তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কিবোর্ড আছে। তো মাল্টিমিটারটা আমি এখানে সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা এইচপি কিবোর্ড আছে। তো এটিকে প্রথমত আমরা ক্লিন করে নেই, অনেক ধুলা ময়লা লেগে আছে। তো যাই হোক, এটা আমাদের ক্লিন করা হয়ে গেল কিছুটা। তো এই সাইডে কি আছে দেখি। তো এই সাইডে দেখতে পাচ্ছি কিছু নাই, এখানে একটা রিবন আছে। তো বেসিক্যালি এই রিবনটা কিন্তু মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয়, আপনার ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গে এই রিবনটি কানেক্ট হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কন্টাক্ট পয়েন্ট আছে। আসলে আমরা পুরনো যে ক্যালকুলেটর দেখতাম, ক্যালকুলেটরের যে ডিসপ্লেটি থাকতো, ওই ডিসপ্লের উপর দিয়ে একটা রাবার টাইপ একটা আপনার জিনিস থাকতো, এর উপর একটা রাবার টাইপ থাকতো, তার নিচে আপনার তার নিচে ডিসপ্লেটা এবং তার উপরে ওই আপনার ওই মানে মাদারবোর্ডটা। তো এইরকম সিস্টেম অনেকটা। এখানে দেখতে পাচ্ছেন কার্বন কন্ট্যাক্ট লাইন। তো দেখি এখানে কয়টা কার্বন কন্ট্যাক্ট লাইন, 1 2 3 4 5। আমি এখানে ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা কন্টাক্ট লাইন। তো এখান থেকে এই লাইনগুলো এই দিক দিয়ে চলে আসে, এসে আবার এখান দিয়ে ঘুরে ওই কিবোর্ডের ভিতরে প্রবেশ করে এবং কিবোর্ডটি ওয়ার্ক করে। তো যাই হোক, এখানে সমস্যাটা হচ্ছে এখানে 5টা কি কাজ করে না। তো প্রথমত কিগুলো আমি আপনাদেরকে বলি, সেটা হইতেছে 1 2 3 4 5। এই 5টা কি কিন্তু কাজ করে না। আপনার জেড, তারপরে হইতেছে এক্স সি ভি বি, তারপরে ইন্টার বাটনের প্রবলেম আছে। তো এটা বেশি প্রবলেম না। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনারা কিভাবে খুলবেন এই কিবোর্ডের কিগুলো, এবং পরবর্তীতে যেন কোনো প্রকার ড্যামেজ ছাড়া এগুলোকে লাগানো যায়। তো আপনারা টুইজার বলেন বা সিমটা বলেন, যাই বলেন না কেন, এটা দিয়ে ধরে এখানে একটু চাপ দিয়ে আলগা করে নেবেন এবং আপনারা হাত দিয়ে ধরে টান মারবেন। টান দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু কিটি আমার খুলে গেছে। তো এটা হইতেছে 1 নম্বর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু আপ ডাউন করে, এর নিচে কিন্তু আবার 2টা লেয়ার আছে, ওই 2টা লেয়ারে কন্টাক্ট হয়ে এখানে কিন্তু কিবোর্ডটা পুরোপুরি কাজ করে। তো এটা আমাদেরকে ঠিক করার জন্য এই যে আমরা সাইডের মধ্যে দেখতে পাচ্ছি একটা ছিদ্রর মতো দেখা যাইতেছে, ক্যামেরাতে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই। এই যে কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা ছিদ্রর মতো আছে। তো এই ছিদ্র দিয়ে আমাদেরকে একটু ক্লিনার দিতে হবে। তো আপনারা কি ক্লিনার ইউজ করেন জানি না, আমি কিন্তু পেট্রোল ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল। তো আমি একটু পেট্রোল এখানে দিয়ে দিব হালকা করে। পেট্রোল কি শেষ হয়ে গেল? না, শেষ তো। এই যে দেখতে পেলেন আমি সামান্য একটু কিন্তু পেট্রোল দিয়ে দিলাম। এখন আমাদেরকে এই যে এটি একটু প্রেস করতে হবে হালকাভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হালকাভাবে আমি কিন্তু প্রেস করতেছি। এর ভিতরে বা নিচে যে ধুলাবালিগুলো আছে এগুলো কিন্তু আপনার সরে গেল বা এগুলো জাঙ্ক কেটে গেল, তাহলে কিন্তু আবার নতুন করে রিওয়ার্ক করার সুযোগ পাচ্ছে এই কিবোর্ডটা। তো আমরা এখন এই বাটনটা খুললাম, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, ক্যামেরার ফোকাসিংটার প্রবলেম। তো যাই হোক, এখন আমরা সি বাটনটা খুলবো। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি খুললাম। এগুলো আসলে যেভাবে শব্দ করতেছে আপনারা হয়তো বা ভাববেন এগুলো ভেঙে গেছে। তো আসলে এগুলো ভাঙে না, এগুলো এভাবেই সাউন্ড করে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভি খুলতেছি, দেখতে পাচ্ছেন খুলে গেল কিন্তু। তারপর আমি বি বাটনটা আছে, এগুলো খুব কেয়ারফুলি খুলবেন আপনারা যদি প্রথম খুলে থাকেন। তো দেখতে পাচ্ছেন বি বাটনটি কিন্তু খুলে গেল। তো যাই হোক, 1 2 3 4 5, 5টা বাটন। তারপরে আমাদের যে শিফট ক্যামেরার ফোকাস শিফট বাটনটা আছে, শিফট বাটনটা আমরা কাজ করব। তো এই 5টা বাটনের মধ্যেই আমি একটু একটু করে পেট্রোল দিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু অবশ্যই ইউজফুল ভিডিও,
কাজের একটা জিনিস, কারণ এগুলো আপনার বাসা বাড়িতে আপনি ভিডিওটি দেখছেন মানে আপনি প্রযুক্তির সঙ্গে আপনার ছোঁয়া আছে, প্রযুক্তির সাথে আপনি লেগে আছেন। আর প্রযুক্তির সঙ্গে লেগে আছেন মানেই আপনার হয়তোবা স্মার্টফোন আছে, হয়তোবা পিসি ল্যাপটপ আছে। আর পিসি ল্যাপটপ থাকলে তো অবশ্যই আপনার কিবোর্ড থাকবেই। তো দেখতে পাচ্ছেন এই যে বাটনগুলো আমি আবার সুন্দরভাবে প্রেস করতেছি, এই যে প্রেস করতেছি। আমি আপনাদেরকে ক্যামেরার পাশাপাশি নিয়ে দেখাই। তো আমার ফোনটার ক্যামেরা ফোকাসটার সমস্যা করতেছে। তো যাই হোক, এই যে ফোকাস কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রেস করতেছি, প্রেস করতেছি, প্রেস করতেছি, প্রেস করতেছি, প্রেস করতেছি। আমাদের কিবোর্ডগুলো আশা করি ইনশাআল্লাহ কাজ করবে। এখন আমরা কিবোর্ডের যে কিগুলো আছে কিগুলোকে লাগাবো। তো প্রথমে আমাদের কোনটা কোথায়, এখন আমার মেইন কিবোর্ড দেখতে হবে। প্রথমে মনে হয় ছিল এটা লাগার সময় অবশ্যই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ছোট দাগ আছে আর এখানে দুইটা বড় দাগ আছে। এই ছোট দাগ দুইটা আপনার এই যে ছোট দাগের এখানে থাকবে, এই যে সামনের দিকে থাকবে, বড় দাগ দুইটা পেছনের দিকে থাকবে। তো আপনারা সমান করে জাস্ট প্রেস করবেন, এই যে জাস্ট প্রেস করবেন, এই যে লেগে গেছে। তারপরে এক্স, তারপর আমাদের জেড, তারপর আমাদের জেড বাটনই হবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠাসা দিচ্ছি, ঠাসা দেওয়ার সঙ্গে কিন্তু লেগে গেছে। তারপর আমাদের সি বাটন হবে, এই যে আমাদের সি বাটন, জাস্ট খালি প্রেস করবেন, লং প্রেস, এই যে কিন্তু লেগে গেছে। তারপর আমাদের ভি বাটন, জাস্ট লং প্রেস হয়ে গেছে। তো এখন আমাদের সর্বশেষ যে বি বাটন আছে, তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখন আমাদেরকে খুব সব থেকে যে চ্যালেঞ্জিং ব্যাপার, বড় বাটনটা শিফট বাটনটা খুলতে হবে। তো এটি খোলাও একেবারে সহজও না, কঠিনও না। এই দেখতে পাচ্ছেন খুলে গেল কিন্তু। আর এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে এটা হইতেছে কিন্তু মেইন বাটন, এই যে দেখেন এটা মেইন বাটন, এই যে দেখেন এটা মেইন বাটন। বাটনের নিচে আসলে দেখেন কি থাকে, কিছুই থাকে না, জাস্ট একটা প্লাস্টিকের মতো, এই যে জাস্ট একটা প্লাস্টিকের মতো। এটাই কিন্তু কন্টাক্টের কাজ করে, এই যে জাস্ট একটা প্লাস্টিক। তো এটা প্রেস করলেই কিন্তু আমাদের কাজ করে। দুই দিকে দুইটা শিট দেওয়া আছে যেন কিবোর্ডটা আপনার বেঁকে না যায়। ধরেন যে আপনি যদি শুধু এইটাই লাগান তাহলে কিন্তু, যদি আপনি এই সাইডে চাপ দেন, এই সাইডে প্রেস করেন, তাহলে কিন্তু এই সাইডে প্রেস হবে না। আর যদি মাঝে চাপ দেন তাহলে কিন্তু মাঝে দেবে যাবে। তো এই জন্য আপনাদের যেন ফুল প্রেসারটা চারদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য আসলে এই দুটি শিক ব্যবহার করা হয়। আপনারা অনেকেই আসলে জানেন না, তো আপনাদের জানার সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আমার ভিডিওটি হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করা, ইনফরমেটিভ ভিডিও, শিক্ষামূলক ভিডিও, জ্ঞানমূলক ভিডিও, ইলেকট্রনিক্স ভিডিও, যাই যেটা বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেট্রোল দিয়ে এটিকে খুব স্মুথলি পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিতরে যদি কোনো ধুলো ময়লা থাকে তাহলে কিন্তু সেটি সরে যাওয়া কথা বা সেটি ক্লিন হওয়া কথা। তারপরও আমি আবার এখানে ব্রাশ দিয়ে ক্লিন করতেছি কিবোর্ডটি। দেখতে পাচ্ছেন কি আগের থেকে কিন্তু অনেকটা চকচকে হয়ে গেল।
তো এখন আমি এটিকে লাগাবো। শিফট বাটনটি লাগার জন্য, সরি শিফট না, আচ্ছা আমি এতক্ষণ থেকে আসলে কি শিফট বললাম, এটা হবে স্পেস বাটন, সরি আমার ভুল হয়ে গেছে। এই যে এটা শিফট বাটন, আর এইদিকে আছে, এদিকে নাই, এদিকে আসলে ইন্টার বাটন আছে, এই যে ইন্টার বাটন আছে। তো শিফট বাটন আসলে এইটা, সরি আমার কিন্তু একটু বলতে ভুল হয়ে গেছে, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। তো আমরা কিভাবে বুঝবো যে এটার কোন দিকে ভালো দিক, মানে কোনটা ভালো সাইড, মানে কোনটা আপ এবং কোনটা ডাউন। তো এটা বোঝার জন্য এটা বোঝার কোনো অপশন নাই, তো যেদিকে হয় আমরা লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে এটা কিন্তু একটা ট্রিকি ওয়েতে লাগাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লাগতেছে না। তো প্রথমে আমাদেরকে যে এই পিন দুটো আছে, এই পিন দুটো মেজারমেন্ট সমান করতে হবে, অ্যান্ড এই দিকে ধরে একটা প্রথমে প্রেস করতে হবে, এইদিকে কিন্তু লেগে গেছে। তারপর আরেকটু সামনের দিকে প্রেস করতে হবে, আরেকটু সামনের দিকে, আবারও সামনের দিকে, আবারও সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে। তো এই হইতেছে বিষয়। আপনাদের অনেকেরই কিবোর্ড কাজ করে না, আপনারা বলেন যে ভাই কিবোর্ড কাজ করতেছে না, ল্যাপটপ অন হইতেছে না। তো এই বিষয়গুলো, আর একটা বিষয় সেটা হইতেছে, ধরেন যদি আপনার যে কোনো একটা বাটন চাপ লেগে থাকে, ধরেন যে আপনার যে ইএসসি তে কি হয়, এক্সিট না যাই হোক, তো এই বাটনটা আপনার মনে করেন চাপ লেগে আছে, তো এটা কিন্তু আপনার ডিভাইস অন হওয়ার সাথে সাথে অন্য একটা আরেকটা মোডে চলে যাবে। শিফট মোডে ধরেন আপনার বাটন চাপ লেগে আছে, তাহলে যখন আপনি পাওয়ার অন করবেন তখন কিন্তু আপনার রিকভারি মোডে চলে যাবে। আর ধরেন যে আপনার যদি যে কোনো এদিকে একটা বাটন, যে কোনো একটা বাটন থাকে, ধরেন আপনার এ ডাব্লিউ এস এফ ডি জি এনি বাটন, মনে করেন ধরেন আপনার চাপ ধরে আছে, আপনি কিন্তু অন হওয়ার পরে যদি কোনো বাটন কি প্রেস করেন তাহলে কিন্তু কোনো কি, মানে একটা কিও কাজ করবে না, মানে প্রত্যেকটা কি নট রেসপন্ডিং হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন রিবনটা, তো এখন রিবনটা আমি ক্লিন আপ করব। দেখতে পাচ্ছেন আমি রিবনের মধ্যে একটু পেট্রোল দিয়ে নিচ্ছি। ক্যামেরা কি আমার ফোকাস ঠিক আছে? আশা করি ঠিক আছে। এই দেখতে পেলেন আমি কিন্তু পেট্রোল একটু দিয়ে নিলাম, আপনাদেরকে দেখাই ক্যামেরার মধ্যে। এই যে এখন কিন্তু ব্রাশ দিয়ে একটু হালকা ওয়াশ করলাম। যেটি কিন্তু আমাদের প্রপারলি ক্লিন হয়ে গেল, দেখতে পাচ্ছেন প্রপারলি ক্লিন হয়ে গেল, যে চকচকে দাঁতগুলো চকচকে হয়ে গেল। তো এখন আমরা দেখি আসলে এই মাল্টিমিটার দিয়ে, যে আমার কাছে একটা মাল্টিমিটার আছে, এইটা বাজার মোডে সেট করব প্রথমে, করে দেখবো যে এখানে কোনো কন্টাক্ট আসে নাকি, অর্থাৎ কোনো বিপ দেয় নাকি। তো প্রথমে আমরা দুইটা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ দিচ্ছে, তার মানে আমাদের যে মাল্টিমিটারটি আছে এটি 100% ওকে। তো আমরা কিবোর্ডের কির মধ্যে দেখবো যে কোনো প্রকার বিপ দেয় কিনা। তো এটি আসলে বিপ দেওয়ার কথা না, বিকজ এখানে কিন্তু কোনো ডাইরেক্ট কোনো কানেক্ট নেই। ধরেন যে এখানে একটা স্টিল, এখানে একটা স্টিল, এখানে চাপ দিলে কিন্তু সমান ভোল্টেজ আসবে, এখানে যখন সমান ভোল্টেজ আসবে তখন কিন্তু এটি বিপ দেবে, কারণ এটার ওহমস অনেক বেশি। তো এখানে যে কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু এখানে ওই রকম কোনো ওহমস নাই, এই জন্য আসলে এটি বিপ দিচ্ছে না। তো আমি মাল্টিমিটারটি আমরা অন্য রেঞ্জে সেট করব, 1 কিলো ওহমস রেঞ্জে, সরি 1 কিলো ওহমসে সেট করব। তো দেখতে পাচ্ছেন আমি 1 কিলো ওহমসে সেট করলাম। এখন দেখি কোনো কিছু কাজ করে কিনা, এখনো কোনো কিছু কাজ করতেছে না। তো আমি শুধু X100 দিলাম, দেখি হালকা হালকা একটু শো করতেছে মেবি, তারপরেও করতেছে না। তো আমরা ইন্ডিকেটর মোডে দিলাম, এই দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আমাদের কিন্তু লাইটগুলো করতেছে। এখন দেখি কোনো কাজ হয় কিনা।
না আসলে কোনো কন্টাক্ট হইতেছে না। না 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 হইতেছে তো হইতেছে। এই দেখতে পাচ্ছেন আমি যদি 1 নম্বর পিনের মধ্যে ধরি, এই যে দেখেন 1 নম্বর পিনের মধ্যে ধরি, এই যে লাইট কিন্তু জ্বলতেছে। আমি আপনাদেরকে ক্যামেরার ভিতরে একটু ফ্রেমটা নিয়ে আসার চেষ্টা করতেছি। এই যে দেখেন কন্টাক্ট হইতেছে, তার মানে কিবোর্ডটাও কিন্তু আসলে কন্ট্রাকটিভ একটা জিনিস। আর এটা তো অবশ্যই কন্ট্রাকটিভ, না হলে তো আর এখানে লাইন আসা কথা না, ভোল্টেজ আসা কথা না, বা কিবোর্ড আপনার কাজ করা কথা না। তো এই হইতেছে বিষয়। আর কিবোর্ডের ভিতরে আপনারা অনেকেই হয়তো জানেন না যে এগুলোর মধ্যে যে সাইজ করে কাটা থাকে, এই যে সাইজ করে লেয়ার কাটা থাকে। এই যে ভিতরে কিন্তু রেবন আছে 2টা, রেবন বলতে 2টা শিট আছে। একটা অপরটার উপরে যখন চাপ লাগে, প্রেস হয়, তখনও কিন্তু আসলে এটি কাজ করে। তো এই হইতেছে আমাদের আজকে কিবোর্ড রিপেয়ারিং এর পুরো ভিডিওটি। আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা এরকম ইনফরমেটিভ ভিডিও। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ পরবর্তীতে আমরা এরকম হেল্পফুল অনেক কন্টেন্ট আপনাদেরকে উপহার দিব। তো আপনারা সেগুলো ইজিলি খুব সহজেই দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আপনাদের বেল আইকনটি অন করতে হবে। তো এখানে আর একটা মজার জিনিস দেখেন, সেটা হইতেছে কিবোর্ড কিন্তু এখানে যে লকগুলো আছে এগুলো ব্যতীত এই যে 1টা লক, 2টা লক, তারপর হইতেছে আপনার 3টা লক, 4টা লক, এদিকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9টা মোটামুটি 9-10টার মতো লক আছে। তো এই লক ছাড়াও এখানে কিন্তু দেখেন 2টা নাটের অপশন দেওয়া আছে। এই যে একটা নাটের অপশন, এখানে একটা নাটের অপশন, যেন কোনোভাবেই আপনি কিবোর্ডটি যখন রিমুভ করেন তখন কিন্তু আপনাদেরকে সামনের দিক থেকে রিমুভ করতে হয়, মানে এই দিক থেকে টান দিতে হয়। তো এই দিক থেকে এই দিকে আবার লক লাগানো থাকে, এই দিকে যখন আপনার ধরে টান দেন যেন এই নাট ছাড়া খুব সহজে খুলে আসতে না পারে। তো এই জন্য নাট দেওয়া। দেখেন কোন টেকনিশিয়ান জানি খুলতে গিয়ে কিবোর্ডটি কিন্তু বাঁকা করে ফেলছিল, এখানে নাট মানে মারাই ছিল, এর মাঝে কোনো কিছু একটা ঢুকাই দিয়ে চারা দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যান্ড হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে। যে এটা এখন আমাদেরকে সমান করতে হবে, না হলে কিন্তু আমাদের ল্যাপটপের যে ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যে মিলবে না। তো যাই হোক, ভিডিওটি প্রায় 17 মিনিট 53-54 সেকেন্ড, 18 মিনিট হয়ে গেল। এই হইতেছে আমাদের আজকের এই কিবোর্ড রিপেয়ারিং ভিডিও।